অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, তারা চেষ্টা করেছেন যারা দীর্ঘ লড়াইয়ে তাদের সঙ্গে এবং পক্ষে ছিলেন তাদের নিয়ে সরকার গঠন করতে। তাদের কাছে অনেকগুলো প্র্যাকটিক্যাল ছিল, যার বেশিরভাগই তারা পূরণ করতে পেরেছেন। আর জনগণই নতুন উপদেষ্টাদের বিচার করবে তাদের কার্যক্রম দেখে। কিন্তু জনগণের যদি কোনো অনাগ্রহ থাকে, সেটি খতিয়ে দেখবে তারা। যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন। তারপরও যদি জনগণের কোনো অসন্তোষ বা অসংকোচ থাকে, তাহলে তাদের কাজের মাধ্যমেই প্রমাণ হবে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি বলেন, বাংলাদেশের জনগণের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মনোনীত সরকার। তারা জনগণের প্রতিনিধিত্ব করছেন, জনগণের পক্ষে এবং দীর্ঘ লড়াইয়ের সপক্ষে আছেন। তাদের নিয়ে সরকার গঠনের পরিকল্পনা এবং সেভাবেই সরকার পরিচালিত হচ্ছে। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানকে যারা ব্যর্থ করতে চাইবে, তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে বলে ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, ৫ অগাস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলেন তারা। কেউ যদি রক্তস্নাত এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়, চূড়ান্ত বিপ্লবের ডাক তাদের বিরুদ্ধেই আসবে।